সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। যেসব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। কোষে দেখি 1.2-এর 1-এর দাগের 5-এর অঙ্কটাতে লেখা আছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত দেখি। এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা আমি আমার আগের ভিডিওতে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমরা এই ধরনের অঙ্কের সমাধান 3টে ধাপ অনুসরণ করে করব। তা দেখে নিই সেই ধাপগুলো কি কি। প্রথমে হলো এককগুলোকে এক জাতীয় এককে পরিণত করে নিতে হবে। এককগুলোকে এক জাতীয় এককে পরিণত করে নিতে হবে। দ্বিতীয় হলো প্রশ্ন পড়ে তাকে ভগ্নাংশের আকারে লিখতে হবে। আর 3 নম্বর হলো ভগ্নাংশকে শতকরা হারে পরিণত করতে হবে। শতকরা হারে পরিণত করতে হবে। এই 3টে ধাপ অনুসরণ করে আমরা এই ধরনের অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। এখানে আছে 1.25 টাকা 5 টাকা শতকরা কত দেখি। তাহলে এখানে এককগুলো সব এক জাতীয় এককই আছে। এর পরের কাজ হচ্ছে এই প্রশ্নটাকে ভগ্নাংশের আকারে আমাদের লিখতে হবে। তারপরে ভগ্নাংশকে শতকরা হারে পরিণত করতে হবে। তাহলে আমরা দেখি এই অঙ্কটার সমাধান এবারে কিভাবে করা যায়। তাহলে আমরা প্রথমে লিখব 1.25 টাকা 5 টাকার 1.25 এর 5 অংশ। এরপরে আমরা এই ভগ্নাংশটাকে শতকরা হারে পরিণত করব। তার জন্য আমাদের এই ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করতে হবে এবং তার পাশে একটা শতকরা চিহ্ন বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এইভাবে লিখব, সুতরাং 1.25 টাকা 5 টাকার 1.25 এর 5 গুণ 100, পাশে আমরা একটা শতকরা চিহ্ন বসিয়ে দেব। এরপরে আমরা দশমিকটা তুলে দেব। তাহলে ওপরে হবে 125, নিচে হবে 100, তার সঙ্গে 5টা গুণ হবে আর এখানে হবে 100। তারপরে আমরা শতকরা চিহ্নটা বসিয়ে দেব। এই 100 কেটে যাবে। 5 দিয়ে 125কে ভাগ করলে হয় 25, হলে আমরা এখানে লিখব 25%। ভাগটা আমি মুখে মুখে করলাম, তোমরা লিখে করবে। দেখে নাও, 125কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 2 5, 5 5-এ 25। 1.25 টাকা 5 টাকা 25%। তাহলে এখন এই অঙ্কটা সমাধান করা হয়ে গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। 1-এর দাগের 6-এর অঙ্কটাতে লেখা আছে 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। তাহলে প্রথমে আমরা অঙ্কটা খাতায় লিখে নেব। তারপরে এই আগের অঙ্কগুলো যেভাবে সমাধান করেছি সেইভাবেই এই অঙ্কটার সমাধান করব। এখানে আছে 16 লিটার, এখানে আছে 1000 লিটার। তাহলে এককগুলো সব একই জাতীয়। এর পরের কাজ হচ্ছে
16 লিটার 1000 লিটারের কত অংশ সেটা আগে দেখতে হবে। তাহলে আমরা লিখব 16 লিটার 1000 লিটারের 16 1000 অংশ। এরপরে আমরা লিখব সুতরাং 16 লিটার 1000 লিটারের 16 1000 গুণ 100, এখানে একটা শতকরা চিহ্ন বসে যাবে। এরপরে আমাদের শেষ থেকে একটা শূন্য কেটে গেল, এখানেও একটা শূন্য কেটে গেল, তাহলে হলো 16 10%। 10 দিয়ে 16কে ভাগ করতে হবে। 10 একে 10, আমলো 6, একটা দশমিক বিন্দু বসালাম, 0, 6 10 60। তাহলে এখানে আমরা লিখতে পারি 1.6%। নিশ্চয়ই এখন বুঝে গেলে এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। আজ আমি তোমাদের কোষে দেখি 1.2-এর 1-এর দাগের এই 5-এর অঙ্কটার এবং 6-এর অঙ্কটার সমাধান কিভাবে করতে হয় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমি এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।